8% মার্ক নেবে, তার মানে এখানে 72 যদি তুমি পেয়ে থাকো তাহলে তোমার মার্ক আসতেছে 43.2। আর 40 মার্ক নেবে 4টা বিষয়ের উপর। ওই 4টা বিষয় আমি দেখে দিচ্ছি। প্রথম বিষয় হচ্ছে তোমার এক, মেধাবী অসচ্ছল শিক্ষার্থীদের অভিভাবকের বার্ষিক আয়। এটা একটা বার্ষিক আয় থেকে নিবে একটা মার্ক, 8 মার্ক নেবে। তারপর হচ্ছে তোমার অস্থাবর সম্পত্তি থেকে 8 মার্ক নেবে। তারপর হচ্ছে তোমার স্থাবর সম্পত্তি থেকে হচ্ছে তোমার 8 মার্ক নেবে। এমনকি অন্যান্য তথ্যের উপর ভিত্তি করে নিম্নবর্ণিত সূচক নির্ধারণপূর্বক অসচ্ছলতার মাত্রা নির্ধারণ করতে হবে। মানে মোট 40 মার্ক তোমার এভাবে মিল করবে। হ্যাঁ, তো তোমার এই বিষয়টা আমি দেখে দিচ্ছি কিভাবে অভিভাবকের বার্ষিক আয় থেকে হচ্ছে তোমার পূর্ণমান 8 মার্ক নেবে। হ্যাঁ, এটা তুমি যখন অনলাইনে আবেদন করতে যাবে অনলাইনে, তখন ওইখানে তোমার এই অপশনগুলি থাকবে। তো তোমার এখান থেকে 1 থেকে 9 পর্যন্ত দেখতেছো যে আকারে। তো এখানে বার্ষিক আয় যেটা তোমার মা বাবার অভিভাবকের, ওইটা তুমি সিলেক্ট করে দিয়ে দিবে। এটা কিন্তু মার্ক আছে 0 থেকে নিয়ে 8 মার্কের পর্যন্ত। তো সর্বনিম্ন যদি তুমি 1,80,000 টাকা বার্ষিক আয় করে থাকে তাহলে ওইটা দিলে তুমি মার্ক বেশি পাচ্ছ, 8 মার্কের মতো পেয়ে যাচ্ছ। তারপরে যার যত আয় হয়তো দিতে পারো, 70টাই দিবা। অনেকে আসলে মিথ্যা দেয়, অনলাইন ভার্সন দিতে মিথ্যা দিয়ে তো ওইভাবে যাচাই করা যায় না। তারপরে সেটা গেল আয় থেকে। তারপর অস্থাবর সম্পত্তির মূল্যমান থেকে হচ্ছে তোমার 8 মার্ক থাকবে। সেখান থেকে তুমি দেখতেছো 1 থেকে নিয়ে 9 পর্যন্ত সিরিয়াল আছে। এখান থেকে তুমি এগুলি সিরিয়াল দিবা, তোমার যে সম্পত্তির যে মূল্যমান আছে এটা তুমি তোমার মতো করে দিয়ে দিবা। তারপরে স্থাবর সম্পত্তির মূল্যমান দেখতেছো, মানে এখান থেকে 8 মার্ক আছে মোটামুটি, কিন্তু তোমার 24 মার্ক হয়ে গেছে। হ্যাঁ, তারপরে 16 মার্ক হচ্ছে কীভাবে ডিস্ট্রিবিউশন হবে সেটা আমি দেখে দিচ্ছি। তারপরে 16 মার্ক হচ্ছে তোমার আর্থিক সক্ষমতার বিষয়ের অন্যান্য তথ্য থেকে তোমার 16 মার্ক হবে। তো এখানে 4টা বিষয় আছে। একটা বিষয় সামাজিক নিরাপত্তা কর্মসূচি, যেমন বিজিএফ কার্ড, তারপর হচ্ছে বিজিডি, তারপর হচ্ছে টিসিবি, আশ্রয় প্রকল্পে বসবাসকারী প্রান্তিক কৃষক, মৎস্যজীবী ইত্যাদি আওতাভুক্ত উপকারভোগী সন্তান কিনা। এটা যদি হা হয়ে থাকে তো তুমি হা দিবা, না হলে না দিয়ে দিবা। যদি এইগুলি তুমি ভুক্তভোগী হয়ে থাকো তাহলে তুমি হা দিলে 8 মার্ক পেয়ে যাবা। হ্যাঁ, মানে 4 মার্ক পেয়ে যাবা কি। তারপরে 2 নম্বরটা হচ্ছে তোমার সরকার নির্ধারিত দুর্গম এলাকার শিক্ষা প্রতিষ্ঠান হতে উত্তীর্ণ শিক্ষার্থী কিনা। এটা হা হলে হা দিবা, না হলে হা দিবা, তুমি 4 মার্ক পেয়ে যাবা। তারপর হচ্ছে 3 নম্বর হচ্ছে এতিম শিক্ষার্থী। তারপর হচ্ছে স্বামী পরিত্যক্ত ভাতা, বিধবা ভাতা প্রাপ্ত ব্যক্তির সন্তান, প্রতিবন্ধী সন্তান, দিনমজুরের সন্তান কিনা। এটা হলে তুমি হা দিলে হা দিবা, না দিলে না দিলে 4 মার্ক পেয়ে গেলা, অলরেডি 12 মার্ক। আর 4 নম্বরটা হচ্ছে তোমার সরকারি আধা সরকারি স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠানের জাতীয় শিক্ষাক্রম বেতনক্রম 17 থেকে 20 গ্রেডের বেতনভুক্ত কর্মচারীদের সন্তান বা সম পর্যায়ের বেসরকারি প্রতিষ্ঠানে কর্মরত সব ব্যক্তির সন্তান কিনা। এটা হা হলে হা দিবা, না হলে না দিবা। তার মানে তোমার এখানে 4 মার্ক, এই মোট 16 মার্ক করবো। তো তুমি দেখতেছো যে আয় আর হচ্ছে স্থাবর সম্পত্তি থেকে তোমার হচ্ছে মানে 60 মার্ক হয়ে গেল। আর মানে ওইখান থেকে হইলে তোমার হয়েছে 24 মার্ক, আর এখান থেকে হলো 16 মার্ক। হ্যাঁ, আর্থিক সক্ষমতার থেকে 16 মার্ক, আর ওইখান আয় আর স্থাবর সম্পত্তি থেকে হলো তোমার হয়েছে 24 মার্ক, এই মোট 40 মার্ক। আর তোমার যে মেডিকেল অ্যাডমিশন দিব সেখান থেকে 60 মার্ক নিবে। হ্যাঁ, তুমি ওইখান থেকে কতটা এমসিকিউ সঠিক হয়েছে তোমার ওই যে মার্কটা পেয়েছো ওইখান থেকে। তো